রব্বুল আলামিন কালামে হাকিমে সূরা আল আনআমের 42 নম্বর আয়াতে কারীমার মধ্যে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে সান্তনা মোবারক দেয়। রব্বুল ইজ্জত বলেন, ওয়ালাকাদ আরসালনা ইলা উমামিন মিন ক্বাবলিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার পূর্বে যত নবী এবং রাসূলদেরকে পাঠাইছি আমি আল্লাহ, আপনার আগে যত নবী এবং রাসূলদেরকে পাঠাইছি আমি আল্লাহ, তাদের কাছ থেকে তাদেরকে আমি আল্লাহ বিল বাসা ফাআখাযনাহুম বিল বাসাই, আমি আল্লাহ তাদেরকে বিপদ আপদ দিয়েছি। সুবহানাল্লাহ, কি দিয়েছে? আমাদের বিপদ হয়নি, হয়নি। এই বিপদে আমরা ধৈর্য ধারণ করতে হবে। রব্বুল ইজ্জত বলেন, নবী গো, ও গো দয়াল নবীজি, আমি রব্বুল ইজ্জত আপনি নবীজির আগে অনেক নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছি আমি আল্লাহ, তাদেরকে ফাখাযনাহুম বিল বাসাই, আমি আল্লাহ তাদেরকে বিপদ আপদ দিয়েছি, ওয়াদ-দাররাই, এবং আমি আল্লাহ তাদেরকে অভাব অনটন দিয়েছি, অভাব অনটন দিয়েছি, বিপদ আপদ দিয়েছি। কেন জানেননি? কারণ জানেননি? কারণ হইল লাআল্লাহুম ইয়াতাদাররাউন, ওই নবী এবং রাসূলরা বিপদে পড়ে, বিপদের কারণে, মুসিবতে পড়ে, মুসিবতের কারণে, অভাব অনটনে পড়ে, অভাব অনটনের কারণে তারা যেন আরো বেশি বিনয়ী হয়ে আমি আল্লাহর দরবারে প্রার্থনা করতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী এবং রাসূলদেরকে আমার আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দিতেন, নবী এবং রাসূলদেরকে আমার আল্লাহ অভাব অনটন দিতেন। এর বিনিময়ে নবী এবং রাসূলরা বেশি করে আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতেন, আল্লাহ পাকের দরবারে অনেক বেশি পরিমাণে প্রার্থনা করতেন। আমাদের বিপদ আসেনি? 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 জোরে বলেন, আসেনি? আমাদেরও বিপদ আসে, আবার আমাদের অভাব অনটন হয় কি হয় না? হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? আমাদেরও অভাব অনটন হয়, আমাদেরও বিপদ আপদ হয়। নবী এবং রাসূলেরা বিপদ হইলে, অভাব অনটন দেখা দিলে, রিজিকের অভাব দেখা দিলে আল্লাহ বলেন লাআল্লাহুম ইয়াতাদাররাউন, আমি আল্লাহ তাদেরকে বিপদ দিতাম নারাজ হয়ে নয়, আমি আল্লাহ তাদেরকে অভাব অনটন দিতাম কষ্ট দেওয়ার জন্য নারাজ হয়ে নয়, আমি আল্লাহ তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটনের সম্মুখীন করতাম যাতে করে তারা আরো বেশি বিনয়ের সঙ্গে অন্তর নরম করে আমি আল্লাহর ইবাদতে মনোনিবেশ করে, এবং আমি রব্বুল ইজ্জতের দরবারে যেন তারা অধিক পরিমাণে মায়ার সুরে প্রার্থনা করে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীরা যেন আল্লাহর দরবারে দোয়া করে, তার জন্য আল্লাহ বিপদ দেয়, অভাব অনটন দেয়। তাইলে পূর্বেকার নবী রাসূলদের জন্য দোয়া করার বিধান ছিল, তাদেরকে দোয়া করার জন্য আল্লাহ বাধ্য করত। আমাদের জামানায় আমাদের জন্য দোয়া করা জায়েজ আছে না নাই? আছে। জোরে কয় না? আছে। এই চট্টগ্রামের মানুষ মরার মতো কথা বলবেন না, আওয়াজ দিয়া কথা বলতে হবে। বলেন, নবী এবং রাসূলদের জন্য যদি নরম মনে, নরম মনে, অনেক বেশি ধ্যানে জ্ঞানে আল্লাহর দরবারে মুনাজাত, আল্লাহর দরবারে দোয়া করার প্রয়োজন হয়, আমাদের জীবনে দোয়া করার প্রয়োজন আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? কিন্তু আফসোস আর দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে নামাজের পরের মুনাজাতের বিরোধী আছে না নাই? তারা কি আল্লাহর সিদ্ধান্তের পক্ষে না বিরুদ্ধে? আল্লাহ চায় বান্দা আমার কাছে চাক, আল্লাহ চায় বান্দা আমার কাছে প্রার্থনা করুক,
আল্লাহ চায় বান্দা আমার ইবাদতে অনেক বেশি পরিমাণে মনোনিবেশ করুক। আল্লাহ চায় বান্দারে, ও বান্দা সারাদিন যাই করছো রে বান্দা, সন্ধ্যা যখন হয়ে যায় এশার নামাজ আদায় করার পরে তুমি কিছু খায়া দায়া রাত্র যখন গভীর হয় রে বান্দা, আমি রব্বুল ইজ্জত স্পেশালি প্রথম আকাশে এসে তোরে ডাকি, বান্দা তোর কি লাগবো আমার কাছে চা, আমি দেওয়ার জন্য প্রস্তুত। ও বান্দারে, কে বিপদে আছো, কে মুসিবতে আছো, আমার কাছে সাহায্য চাও, আমি তোমার বিপদ দূর করে দিব। আল্লাহু আকবার। মুসলমান আমরা মানুষ হয়েছি, এশার নামাজটাও পড়লাম না, বিছানায় ঘুমায় রইলাম, ঘুমের সময় দোয়াটুকু পড়লাম না, একবার আল্লাহকে স্মরণ করলাম না, ঘুম থেকে জাগতে পারবো কি পারবো না তার জন্য আল্লাহকে মৃত্যুকে স্মরণ করলাম না, বিছানায় ঘুমায় আছি, সুন্নাত নিয়মের ধার ধারে না, সুন্নতের নিয়মের সুন্নতের পাবন্দি ধার ধারে না, ঘুমায় গেলাম, শুয়ে পড়লাম, রাত্র অতিবাহিত হয়ে যাচ্ছে। আর আমার আল্লাহ কুদরতের দরবার থেকে বিশেষ করে প্রথম আসমান থেকে আল্লাহ ডাকে, বান্দারে, ও বান্দা, যদি তোর বিপদ থাকতো তুই এইভাবে হেলায় ফেলায় জীবন কাটাইতে পারতি না, এইভাবে ঘুমায়া সময় কাটাইতে পারতি না রে বান্দা, আয় আয়, কোন বিপদে আছো আমার কাছে চাও, কিসের অভাব আছে আমার কাছে চাও, আমি আল্লাহ হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি হলাম এমন এক রব, এমন এক আল্লাহ, সমস্ত কিছুর উপরে আমি হলাম সর্বশক্তিমান, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। মুসলমানের নামাজের পরে মুনাজাত করবেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছিলেন, নবী গো, ও গো দয়াল নবীজি, কোন কোন সময় দোয়া কবুল হয়? ইয়া রাসূলুল্লাহ, কোন কোন সময় দোয়া কবুল হয়? আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ফরজ নামাজের পরে দোয়া সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। ফরজ নামাজ, ফজরের নামাজে ফরজ আছে না নাই? কয় রাকাত? যোহরের নামাজে ফরজ আছে না নাই? কয় রাকাত? আসরের নামাজে ফরজ আছে না নাই? কয় রাকাত? মাগরিবের নামাজে ফরজ আছে না নাই? কয় রাকাত? এশার নামাজে ফরজ আছে না নাই? কয় রাকাত? জানাজার নামাজ কি ফরজ না সুন্নাত? জানাজার নামাজ ফরজ না সুন্নাত? ফরজ। জানাজার নামাজ ফরজ, কিন্তু ফরজের মধ্যে ফরজে কিফায়া, ফরজে আইন নয়, ফরজে কিফায়া, কিন্তু ফরজ কি কি ফরজে আইন বা ফরজে কিফায়া, এটার হিসাব তো পরে আসবে, আইন না কিফায়ার হিসাব পরে আসবে। জানাজার নামাজ ফরজ, জানাজার নামাজের পরে দোয়া করলে খুশি হবে কে? আল্লাহ। কথা কয় না কেউ, আপনারা কি রাগ করছেন? আমার কথা বুঝতে অসুবিধা হয়? পিছন পর্যন্ত মাইকের আওয়াজ যায়, জবান খুলে জবাব দিতে হবে। জানাজার নামাজ ফরজ বিধান করেছেন কে? নবী কয় ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, তাইলে ফজর, যোহর, আসর, মাগরিব, এশার নামাজের পরে যেইভাবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে, জানাজার নামাজের পরেও তো দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? যে বুঝে না বুঝা না, নবী এবং রাসূলদেরকে দোয়া করার জন্য আমার আল্লাহ কয় তাদেরকে আমি বিপদ আপদ দিছি, অভাব অনটন দিছি, যাতে করে লাআল্লাহুম ইয়াতাদাররুন, যাতে করে অধিক পরিমাণে অত্যন্ত নরম হৃদয়ে যাতে করে তারা আমি আল্লাহর দরবারে প্রার্থনা করে, আমার ইবাদতে যাতে মনোনিবেশ করে। ও মুসলমান, এইবার মাথায় চিরতরে ঢুকায় নেন, ফরজ নামাজের পরে দোয়া করলে সওয়াব না গুনাহ? সওয়াব না গুনাহ? এখন কইবার সম্মিলিত মোনাজাত, সম্মিলিত মোনাজাত একবার না
1000 বার না, কোটি বার, যত সংখ্যা আছে ততবার ফরজ নামাজের পরে সম্মিলিত মুনাজাত জায়েজ জায়েজ জায়েজ, সওয়াবের কাজ, ঠিক কিনা বলেন? ইবাদত সম্মিলিতভাবে করলে কোনো অসুবিধা নাই। ইবাদত করলে খুশি হয় আমার আল্লাহ, ইবাদত ছেড়ে দিলে খুশি হয় শয়তান, দোয়া করলে খুশি হয় আমার আল্লাহ, দোয়া করা বন্ধ করে দিলে খুশি হয় শয়তান। দোয়া করার জন্য নসিহত করে আউলিয়ায়ে কেরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের উলামায়ে কেরাম। আর দোয়া করতে নিষেধ করে, ইবাদত করতে বাধা দেয় যারা, তারা আহলে সুন্নাত ওয়াল জামাত পরিচয় দিতে পারে, হাকিকতে তারা কেউ আহলে সুন্নাত ওয়াল জামাত নয়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল ইজ্জত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কে আর কয়, নবী গো, ও গো দয়াল নবীজি, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু ওয়ালাকিন কাসাত কুলুবুহুম ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। আওয়াজ করে বলেন নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফালাউলা ইয জাআহুম বাসুনা তাদাররু। ইয়া রাসূলুল্লাহ, এমন কেন হইল না, এমন কেন হইল না মানুষের মৃত্যু আসার আগে, আমি আল্লাহর পক্ষ থেকে বিপদ আসার আগে, মুসিবত আসার আগে মানুষ কেন আমি আল্লাহর দরবারে নিজেকে আত্মসমর্পণ করলো না? কেন তারা নম্রতা, কেন তারা বিনয় অবলম্বন করলো না? কেন তারা আমি আল্লাহর দরবারে নিজেকে উপস্থিত করলো না, অবনত করে কেন দিল না? নবী গো, নবী ও নবী, যেই মানুষগুলি আমি আল্লাহর আযাব দেখে, আমি আল্লাহর পক্ষ থেকে বিপদ আপদ পেয়ে, অভাব অনটন পেয়েও যে সমস্ত মানুষগুলি নিজেকে আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করে না, হুজুর তাদের ব্যাপারে জেনে নেন, জেনে নেন, জেনে নেন। ওয়ালাকিন কাসাত কুলুবুহুম, আমি আল্লাহর ঘোষণা হলো এই মানুষগুলোর কলব শক্ত হয়ে গেছে, এই মানুষগুলোর কলব পাথরের ন্যায় শক্ত হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এদের কলবের মধ্যে যত সব গাদ্দারি যোগ হয়েছে, হিদায়াতের কথা বললে মানে না, হিদায়াতের কথা বললে তারা উইজ্জ করে, হিদায়াতের কথা বললে তারা প্রত্যাখ্যান করে। ইয়া রাসূলুল্লাহ, কারণ হইল তাদের কলবগুলি শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, তাদের কলবগুলি, অন্তরগুলি শক্ত হয়ে গেছে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু মা কানু ইয়ামালুন। ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো যেই কুফরি করে, এই মানুষগুলো যেই অন্যায় করে, আমি আল্লাহর উপর ঈমান আনে না, আপনি রাসূলুল্লাহর উপর ঈমান আনে না, আমার দ্বীনে ইসলামকে মান্য করে না, মেনে নেয় না। নবী গো, ও নবী, ও নবী, এই মানুষগুলি এমন হওয়ার কারণ হলো তাদের কলব শক্ত হয়ে গেছে। আর ইবলিস শয়তানে তাদের চোখে, তাদের সামনে তাদের কাজগুলো সঠিক, ন্যায়, সত্য এবং এটাই বাস্তব, এইভাবে শয়তান তাদের কর্মগুলো তাদের সামনে উপস্থাপন করে, যার কারণে তারা দিনের পর দিন অতিরিক্ত হারে অধিক পরিমাণে কুফরিতে ডুবে যায়, মৃত্যু পর্যন্ত কুফরিতে ডুবে থাকে, অবশেষে ঈমান হারা হয়ে মৃত্যুবরণ করে। জোরে কন্না নাউযুবিল্লাহ। মুসলমানের, ও মুসলমান, বিপদ আপদ বালা মুসিবত মুমিনের জন্য যখন আসে, এটা নেয়ামত। সুবহানাল্লাহ। মুমিনকে বিপদ আপদ দেয় কে? আল্লাহ। আবার কাফেরের বিপদ আপদ দেয় কে? কথা কয় না, কে দেয়? কাফেরেরও বিপদ দেয় আল্লাহ, মুমিনেরও বিপদ দেয় আল্লাহ। কাফিরও অভাব অনটনে পড়ে, মুমিনও অভাব অনটনে পড়ে। এই সমস্ত ব্যাপারগুলো করে আমার আল্লাহ, সমস্ত বিষয়গুলো করেন আমার আল্লাহ। তাইলে মুমিনও বিপদে, কাফেরও বিপদে,
পার্থক্য কি? কাফেরের জন্য বিপদ হইল আযাব, কাফেরের জন্য বিপদ হইল আযাব, মুমিনের জন্য বিপদ হইল নেয়ামত।